আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম হাসান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়াল কোর্সটি শুরু করেছি। সো কোর্সটির আজকে তৃতীয় পর্ব। আমরা ইতিমধ্যে দুটি পর্ব আমরা কমপ্লিট করেছি এবং সম্পূর্ণ অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের সম্পূর্ণ কোর্সটির আমরা লিংক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা সেই ডিসক্রিপশনের লিংক থেকে আপনারা গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালের ফুল প্লেলিস্টটি আপনারা ওয়াচ করেন। তাহলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে সকলকে অনেক কিছু জানতে পারবেন এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনারা প্রপার ওয়েতে শিখতে পারবেন। এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্সটি মূলত বেশিরভাগ ক্ষেত্রে ইউটিউবারদের জন্য তৈরি করা হয়েছে। ইউটিউবাররা এই কোর্সটি যদি ফুল দেখে তাহলে তাদের বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে, ভেক্টর ডিজাইন করার ক্ষেত্রে, থাম্বনেল ডিজাইন করার ক্ষেত্রে, বিভিন্ন লোগো ডিজাইন করার ক্ষেত্রে তারা এই সফটওয়্যারটাকে ইউজ করতে পারবে অনায়াসে। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গত পর্বে আর্টবোর্ড কীভাবে নিতে হয় সেটি দেখিয়েছিলাম। এখন মূলত আমাদের সামনে একটি আর্টবোর্ড ক্রিয়েট করা আছে। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস সম্পর্কে আমরা জানব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস রয়েছে, বাট আপনাদের অনেকের অনেক সমস্যা আপনারা ফেস করতে পারেন। সো আমি ট্রাই করব এটা বিগিনার টু প্রফেশনাল লেভেলে কোর্স হিসেবে তৈরি করার জন্য, আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা যে যে প্রবলেমগুলো ফেস করতে পারেন সেই প্রবলেমগুলো আমি তুলে ধরার চেষ্টা করব, যাতে আপনাদের সেই প্রবলেমগুলো যাতে সমস্যা না হয়। যেমন অনেকের একটি কমন সমস্যা দেখতে পাবে যারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন প্রথম রান করবে বা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ডাউনলোড এবং ইনস্টল করার পর একটি কমন সমস্যায় অনেকেই ফেস করে এবং আমি নিজেও ফেস করেছি। আমার যে এখানে টুলস বারের মধ্যে এখানে যে এতগুলো টুলস দেখছেন, এইগুলো মূলত আপনাদের থাকবে না, এতগুলো টুলস থাকবে না, আপনাদের কয়েকটি টুলস থাকবে, এতগুলো টুলস থাকবে না। এখন এই এতগুলো টুলস আপনারা কিভাবে আনতে পারেন? ঠিক আছে, সো এতগুলো টুলস আনার জন্য মূলত আপনাদেরকে উইন্ডোজ মেনুতে গিয়ে এখানে টুলস বারের মধ্যে এখানে বেসিক সিলেক্ট করা থাকবে। এই দেখুন, আমি যখন বেসিক সিলেক্ট করলাম তখন মূলত আমার এখানে যে অনেকগুলো টুলস বার ছিল সেই টুলসগুলো কিন্তু গায়েব হয়ে গিয়েছে। এখন মূলত মাত্র কয়েকটি টুলস রয়েছে। এখন আপনাদেরও প্রথম যখন আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর যখন ডাউনলোড এবং ইনস্টল করবেন তখন আপনাদেরও মূলত এরকমই শো করবে। তাহলে আপনাদের সলিউশন কি? আপনারা সলিউশন কিভাবে পাবেন? এবং আমি যে আগের মতো দেখিয়েছিলাম সে আগের মতো অনেকগুলো টুলস আপনারা কিভাবে আনতে পারবেন? আপনারা সর্বপ্রথম উইন্ডোজ মেনুতে চলে যাবেন। এখানে উপরে উইন্ডোজ লেখা আছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডোজ। এই উইন্ডোর মধ্যে আপনারা ক্লিক করবেন। উইন্ডোর মধ্যে যখন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাচ্ছেন টুলস বার নামে একটি অপশান রয়েছে। এই টুলস বারের মধ্যে এখন মূলত বেসিক সিলেক্ট করা রয়েছে। আপনার এখানে অ্যাডভান্স এই সেটিংটা ক্লিক করে দিবেন। তাহলে এখন দেখুন অ্যাডভান্স যে টুলসগুলো আছে সেই টুলসগুলো আপনার সামনে শো করা শুরু করবে। ঠিক আছে, সো আমি জানি এই প্রবলেম অনেকেই ফেস করবে। সো সেই জন্য আমি আপনাদেরকে আগের থেকেই এই প্রবলেমের সলিউশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। সো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কিছু জানব এবং আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা টুলস, প্রতিটা বিষয় সম্পর্কে আমরা স্টেপ বাই স্টেপ জানবো ইনশাআল্লাহ। সো আজকে যে টুলটি সম্পর্কে জানবো সেটি হলো সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। সো সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি?
সিলেকশন টুল দিয়ে যদি আমি যেখানে একটি, আপনারা হয়তো এগুলো অনেকে বুঝবেন না, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো জিনিসকে আপনারা মুভ করতে পারেন। এই সিলেকশন টুল দিয়ে আপনারা যে কোনো জিনিসকে মুভ করতে পারেন। মূলত এটি মুভ করার ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের, যদি আমি আপনাদেরকে এখন যে একটি শেপ ড্র করে দেখালাম, এই শেপটি আপনারা কোত্থেকে পাবেন? এই শেপটি আপনারা মূলত এই রেক্ট্যাঙ্গুলার টুল থেকে পাবেন। এই রেক্ট্যাঙ্গুলার টুল যেটি রয়েছে, এই রেক্ট্যাঙ্গুলার টুলটি যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনারা এখানে একটি শেপ দেখতে পারবেন যেটি অনেক, মানে যেটি একদম বক্সের মতো। আরেকটি দেখতে পাবেন যেটি রাউন্ডেড শেপ। আরেকটি দেখতে পারবেন যেটি সার্কেল। আরেকটি দেখতে পারবেন যেটি পলিগন। আরেকটি দেখতে পারবেন যেটি স্টার। ঠিক আছে, এরকম অনেকগুলো অপশান আপনারা এখানে পাবেন, এবং প্রতিটা জিনিসের ব্যবহার মূলত ডিজাইনে করা হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি এত জনপ্রিয় বর্তমান বিশ্বে, অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক ডিজাইনাররা ডিজাইন করে থাকে। অ্যাডোবি ইলাস্ট্রেটর ছাড়া ডিজাইন ইম্পসিবল ব্যাপার। সো আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য, সম্পূর্ণ কোর্সটি মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি ট্রাই করব আপনাদেরকে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, সো অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই যেই শেপগুলো আছে, এই যেই টুলসগুলো আছে, প্রতিটা টুলসের কিন্তু কাজ রয়েছে। আপনারা প্রতিটা টুলসের কাজ আপনারা করতে পারেন। এখন দেখুন, আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, এবং রাইট বাটন ক্লিক করার পর এই দেখুন এখানে একটি লাইন দেওয়া আছে। এই লাইনের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন এখন এটি এরকম হয়ে গিয়েছে। আপনারা এখান থেকে এখন যে কোনো শেপ নিতে পারেন। এখান থেকে যেভাবে করে আপনার ইচ্ছা সেভাবে করে আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এভাবে করে আপনারা বিভিন্ন জিনিস আপনারা এই দেখুন সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো জিনিস আমরা মুভ করতে পারছি। ঠিক আছে, এবং আপনাদেরকে যদি আরও একটু কিছু ধারণা দেই, তাহলে মূলত এই যে পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোকে বলা হয় টুলস বার। কী বার? টুলস বার। এটি খেয়াল রাখবেন। মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর যে কাজ করতে হয়, অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রতিটা বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। প্রতিটা বিষয়ের আপনাকে প্রতিটা টুলসের নাম মনে রাখতে হবে, এবং প্রতিটা জিনিস আপনাকে অনেক মনোযোগ সহকারে শেখার ট্রাই করতে হবে। এই যেই টুলসগুলো দেখছেন, এগুলোকে সবগুলোকে বলা হয় টুলস বার। ঠিক আছে, এরপরে উপরে যেটাকে দেখছেন সেটি হলো মূলত কন্ট্রোল বার। ঠিক আছে, কন্ট্রোল বার, এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হয়। আমরা যেই টুলসের কাজ করি না কেন, সেই টুলস মূলত এখান থেকে কন্ট্রোল করতে হয়, উপর থেকে কন্ট্রোল করতে হয়। এবং এপাশে আপনারা বিভিন্ন জিনিস দেখতে পারবেন, লেয়ার্স অপশন দেখতে পারবেন, প্রপার্টিজ অপশন দেখতে পারবেন, তারপর অন্যান্য বিষয় আপনারা দেখতে পাবেন। এবং এখানে যে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেগুলো যদি না পান, তাহলে আপনারা উইন্ডোজ মেনু থেকে আপনারা এগুলো আপনারা কালেক্ট করতে পারেন। কারণ অনেক সময় যখন নতুন সফটওয়্যার রান করা হয়, তখন অনেক কিছু থাকে না, তখন সেগুলো উইন্ডোজ মেনু থেকে আপনারা, এই উইন্ডো মেনু থেকে আপনারা এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, সো আমি আস্তে আস্তে আপনাদেরকে সকল কিছু দেখিয়ে দিব, এবং আপনারা যে যে প্রবলেম ফেস করতে পারেন সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আগামী পর্বে। সো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।